প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ নন পিটিশনার মামলার ক্ষেত্রে উঠে আসছে সবথেকে বড় খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে, এবং পজিটিভ স্ট্যাটাস কেসের স্ট্যাটাস সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছি। হাইকোর্টের বড় খবর, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যারা কাট অফ ডেটের বাইরে অর্থাৎ পরবর্তী সময়ে মামলা দাখিল করেছিলেন, সেই অর্থে নন পিটিশনার হতে পারেননি, সেই রকম একটি গুরুত্বপূর্ণ মামলার স্ট্যাটাস উঠে আসছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। অবশ্যই এটি জানিয়ে রাখা দরকার যে প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট প্রসেস নর্থ 24 পরগনার টিপিএসসির ক্ষেত্রে কার্যত এটি কিন্তু লিখে দেওয়া রয়েছে, নর্থ 24 পরগনাস। অবশ্যই সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে রয়েছে মামলা, এবং মোশন 4 স্টেজে অর্থাৎ স্টেজ অফ কেস মোশন 4-এ 5ই মে 2025 অর্থাৎ আগামীকালকের জন্য রয়েছে একটা পজিটিভ স্ট্যাটাস কেসের, যে কোর্টের সাইট থেকে উঠে আসলো, অ্যাপিলিয়েটেড সাইট থেকে, তা আপনাদের সামনে তুলে ধরছি। দীর্ঘ সময় পরে আবারও এই মামলা কিন্তু ডিটারমিনেশন চেঞ্জের ফলে এবং মামলার যে অবস্থান তাতে করে দীর্ঘ সময় পরে মামলার একটা নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু আসলো আগামীকালকের জন্য। এবারে যেটা বলা প্রয়োজন যে শুনানি হবে কি হবে না আগামীকালকের জন্য সেটা পরের বিষয়, কিন্তু এই মর্মে আগামীকালকের অর্থাৎ 5ই মে 2025-এর যে ডেলি কজ লিস্ট অবশ্যই অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে তা কিন্তু অবশ্যই প্রকাশিত হয়ে গিয়েছে, এবং সেখানেও মামলার অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মামলার যে অবস্থান কজ লিস্টে তা কিন্তু অনেকটাই নিচের দিকে। মোশন 4 স্টেজে মামলার অবস্থান অনেকটাই নিচের দিকে রয়েছে, বলা যেতে পারে মোশন 1, 2, 3, 4 এইভাবে যে স্টেজগুলো রয়েছে সেখানে মোশন 4-এর অনেকটাই নিচের দিকে কিন্তু এই মামলার অবস্থান। এবং সেই দিক থেকে দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই কজ লিস্ট ইতিমধ্যে কিন্তু চলে এসেছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে। এখানে মোশন সম্পর্কে কয়েকটা কথা উল্লেখ করতেই হয়, যে দেখুন, ম্যাটার্স আন্ডার দ্য হেডিং মোশন শ্যাল বি টেকেন আপ ফ্রম 2 PM to 3 PM, এবং এখানে কার্যত মোশনের ক্ষেত্রে আরও একটা বিষয় লিখে দেওয়া রয়েছে, যেমন 5/5/2025 ম্যাটার্স আন্ডার দ্য হেডিং মোশন আইটেম নাম্বার 90 অনওয়ার্ডস অর্থাৎ 90 অনওয়ার্ডস শ্যাল বি টেকেন আপ অ্যাট 2 PM, এবং কালকের ডেটে দাঁড়িয়েই অবশ্যই মোশন 1-এর ক্ষেত্রে আইটেম নাম্বার 112 অর্থাৎ 112 অনওয়ার্ডস শ্যাল বি টেকেন আপ অ্যাট 3 PM। কিন্তু মোশন 4-এর যে মামলার অবস্থান, এই নন পিটিশনার প্রাথমিকে 2009 নর্থ 24 পরগনার ক্ষেত্রে এই যে মামলার অবস্থান, তা মোশন 4 স্টেজে অনেকটাই নিচের দিকে কিন্তু অবস্থান করছে, কার্যত 1500-রও নিচের দিকে অর্থাৎ 1500-এর নিচে মোশন 4 স্টেজে এই মামলার অবস্থান। শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়, তবে পজিটিভলি যে জায়গাটা উঠে আসলো সেটা হচ্ছে যে মামলা দীর্ঘ সময় ধরে কিন্তু পুরনো শিডিউলে ছিল, বর্তমানে আগামীকালকের জন্য একটা নয়া শিডিউল কিন্তু পেল। এখন দেখা যাক এই মামলা থেকে পরবর্তীতে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।